চলিত গদ্যে বঙ্গানুবাদ ক্লাস 10 এর ফার্স্ট ইউনিট টেস্টে এটি আছে এবং এটি নির্মিতি অংশ অর্থাৎ কম্পোজিশন। 4টি বাক্য দেওয়া থাকবে, 4 নম্বর থাকবে, অর্থাৎ প্রত্যেকটি বাক্যের জন্য 1টি করে নম্বর। পড়বার এবং বোঝবার সুবিধের জন্য সম্পূর্ণ ভিডিওটিকে কয়েকটি চ্যাপ্টারসে ভাগ করে নেওয়া হয়েছে। তোমরা চাইলে কোনো একটা বা দুটো বিশেষ চ্যাপ্টার দেখতেই পারো, কিন্তু আমি বলবো যে যদি বঙ্গানুবাদে ফুল মার্কস তুলতে হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটি একবার অন্তত খুব ভালো করে দেখো, তাহলেই দেখবে আর কোনো অসুবিধে থাকছে না। চলিত গদ্যে বঙ্গানুবাদের কিছু সহজ সাধারণ নিয়ম যদি শিখে নেওয়া যায় তাহলে স্বচ্ছন্দ ও শ্রুতিমধুর বঙ্গানুবাদ করা যাবে, আর পরীক্ষাতেও 4-এ 4 অর্থাৎ ফুল মার্কস পাওয়া যাবে। যেমন প্রথমেই জেনে রাখা ভালো যে ইংরেজি বাক্য গঠন আর বাংলা বাক্য গঠন সম্পূর্ণ আলাদা। রাম ইজ আ গুড বয়, কেউ যদি এটার বাংলা অনুবাদ করে রাম হলো একটি ভালো ছেলে, দেখা যাবে এভাবে আমরা কেউ বাংলা কথা বলি না, কারণ এটা বাংলা বাক্য গঠনের রীতি নয়, তাহলে এটা ভুল হয়েছে। অনায়াসেই হলো আর একটি এই দুটো শব্দ অপ্রয়োজনীয় বলে বাদ দেওয়া যেতে পারে, তাহলে যেগুলো পড়ে রইল তার বেসিসে আমরা বলতেই পারি রাম ভালো ছেলে। এটাই রাম ইজ আ গুড বয় এই ইংলিশ সেন্টেন্সটির সঠিক বঙ্গানুবাদ। দ্বিতীয়ত, আমাদের যে অনুচ্ছেদটি দেওয়া হবে সেই প্রদত্ত ইংরেজি অনুচ্ছেদটি বারবার পড়ে তার মূল অর্থটি বুঝে নিতে হবে। যেমন ধরা যাক, ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ, আইডল পারসনস হ্যাভ নো প্লেস অন আর্থ, সো ডু নট ওয়েস্ট টাইম, ডোন্ট ফরগেট দ্যাট ওয়ার্ক ইজ রিলিজিয়ন। এই প্যারাগ্রাফটি বারবার পড়ছি আমি, যেটা বুঝতে পারছি ওয়ার্ক এর বাংলা হলো কাজ, লাইফ মানে জীবন। এবার আইডল, আইডল কথার অর্থ কি? প্যাসেজে এমন একটা বা দুটো ইংরেজি শব্দ আমি পেতেই পারি যেগুলোর অর্থ হয়তো আমি জানি না, সেক্ষেত্রে আমাকে ভীষণভাবে সাহায্য করবে একটা পকেট ডিকশনারি। তাহলে বঙ্গানুবাদ করবার সময়, অনুশীলনের সময় একটা পকেট ডিকশনারি সঙ্গে রাখলে খুব ভালো হয়। সেই পকেট ডিকশনারি থেকেই আমি পেয়ে গেলাম যে আইডল কথাটার বাংলা হচ্ছে অলস, ওয়েস্ট মানে নষ্ট করা, রিলিজিয়ন অর্থাৎ ধর্ম। এবার পুরো প্যারাগ্রাফটা পড়ে সাধারণভাবে আমি তার মূল অর্থ যেটা বুঝতে পারছি সেটা জীবনে কাজের গুরুত্ব, অলস ব্যক্তিদের প্রয়োজনহীনতা, সময় নষ্ট করা নয়, কাজটাই ধর্ম। এই মূল ভাব বোঝা হয়ে গেল। এবার পরের পয়েন্টে আমরা যাব। এক একটি ইংরেজি বাক্য পড়ে তার অর্থ বুঝতে হবে, তারপর সেটিকে সহজ ঝরঝরে বাংলা, সাবলীল বাংলায় অনুবাদ করতে হবে, অবশ্যই বাংলা বাক্য গঠনের রীতি অনুযায়ী সাজিয়ে। অ্যাজ ফর এক্সাম্পল, এই গিভেন প্যাসেজটার ফার্স্ট সেন্টেন্সটা আমি নিচ্ছি, ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ। ওয়ার্ক কথাটার দুরকম বাংলা হয়, কাজ বা কর্ম। কোনটা নেব সেটা একটু পরেই আমরা দেখে নিচ্ছি। অ্যানাদার কথাটারও দুটো বাংলা হয়, আরেকটি অপর, লাইফ মানে জীবন। জীবনটার আর অন্য কোনো সমার্থক শব্দ এখানে হচ্ছে না। এবার জীবন কথাটার সঙ্গে মিলিয়ে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কর্ম। এবার জীবন আর কর্ম যখন চলে এলো, এই দুটোর সঙ্গে মিলিয়ে সবচেয়ে প্রযোজ্য হচ্ছে অপর এই কথাটা। এবার আমি যদি বলি কর্ম হলো অপর নাম জীবনের, দেখা যাবে শুনতে ঠিক অতটা ভালো লাগছে না, সেই ঝরঝরে ভাবটা নেই, কারণ এই হলো কথাটার এখানে কোনো প্রয়োজন নেই, আর সাজানোটাও হয়নি। সাজানোটা তাহলে কিভাবে হতে পারে?
কর্ম জীবনের অপর নাম। এইটা তাহলে সহজ সাবলীল বঙ্গানুবাদ। এবার 4 নম্বর পয়েন্টে আমাদের জেনে রাখতে হবে যে বঙ্গানুবাদ কখনোই আক্ষরিক অনুবাদ হবে না, ভাবানুবাদ হবে, কিন্তু সেখানে মূল অনুচ্ছেদের অনুসরণ থাকবে। এবার গিভেন প্যাসেজের লাস্ট সেন্টেন্সটা দেখে নেওয়া যাক। ডোন্ট ফরগেট দ্যাট ওয়ার্ক ইজ রিলিজিয়ান। ডোন্ট ফরগেট ডিরেক্ট স্পিচে আছে, তাহলে বঙ্গানুবাদেও আমরা প্রত্যক্ষ উক্তির ব্যবহার করব। ভুলে যেও না যে কর্ম হলো ধর্ম। এবার এটা যে পুরো ভুল সেটা বলা যাচ্ছে না, কিন্তু এটাতে যে খুব শ্রুতিমাধুর্য আছে তাও নয়, খুব যে সহজ ঝরঝরে হয়েছে তাও নয়, একটু ভালো করবার অবকাশ আছে। কিরকম? যে কথাটার সবসময় বাংলায় দরকার হয় না। আর কর্ম হলো ধর্ম, এটাকেই আমরা যদি বলি কর্মই ধর্ম, তাহলে শুনতে ভালো লাগে, কারণ এটার ওপরেই তো জোরটা পড়ছে। ভুলে যেও না কর্মই ধর্ম। খুব সহজে ঝরঝরে একটা বাংলায় তোমার যেটুকু বলবার ছিল বলে দিলে। এই 4টেই বেসিক নিয়ম আমাদের শিখে রাখতে হবে, তাহলেই দেখবে বঙ্গানুবাদ খুব সহজ হয়ে গেছে তোমার কাছে। One day a fox was going beside a vineyard. He saw ripe grapes hanging from the vine. He jumped but didn't reach it because they were beyond his reach. এই প্যাসেজটা আমি বারবার পড়লাম। পড়তে পড়তে ফক্স শিয়াল, ভাইনইয়ার্ড পকেট ডিকশনারির সাহায্যে আমি অর্থ পেয়ে গেছি আঙুর ক্ষেত, রাইপ গ্রেপস পাকা আঙুর, জাম্পড, জাম্পড মানে কিন্তু এখানে ঝাঁপানো নয়, লাফানো। সে লাফালো বাট ডিডন্ট রিচ ইট, সেগুলোর নাগাল পেল না। বিকজ দে ওয়্যার বিয়ন্ড হিজ রিচ, সেগুলো ওর নাগালের বাইরে ছিল। এইটা পড়ে মোটামুটি যেটা বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে সেই শিয়াল আর আঙুর ফল টকের গল্প। এবার এক একটা সেন্টেন্স ধরে ধরে তার বঙ্গানুবাদ। One day a fox was going beside a vineyard. একদিন এক শিয়াল একটি আঙুর ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল। সেকেন্ড সেন্টেন্স দেখো, he saw ripe grapes hanging from the vine. সে পাকা আঙুর গাছ থেকে ঝুলতে দেখলো। থার্ড সেন্টেন্স, he jumped but didn't reach it. সে লাফালো কিন্তু সেগুলির নাগাল পেল না। এবার প্রশ্ন উঠতে পারে সেগুলির কেন লিখলাম, কারণ মূল অনুচ্ছেদে ইট রয়েছে। এর উত্তরটা আমরা ফোর্থ সেন্টেন্সেই পেয়ে গেছি অলরেডি, কারণ দে রয়েছে, এই জন্যেই পুরো অনুচ্ছেদ বারবার পড়ে নেওয়াটা দরকার। তাহলে ফোর্থ সেন্টেন্সে কি বলছে? বিকজ দে ওয়্যার বিয়ন্ড হিজ রিচ, কারণ সেগুলি তার নাগালের বাইরে ছিল। এই বঙ্গানুবাদ করা হয়ে গেল। এবারে যেটা বলার সেটা হচ্ছে বঙ্গানুবাদে ফুল মার্কস তোলবার আর একটা ছোট্ট ট্রিক বুলেট দিয়ে দিয়ে করা। কেন? 4টে সেন্টেন্স তোমাকে দেওয়া হবে, তুমি যদি বুলেট দিয়ে দিয়ে আলাদা করে নাও তাহলে তুমি যখন রিভাইজ করছো তখন তোমার চোখে পড়ে যাবে যে হ্যাঁ আমি 4টে বুলেট দিয়েছি, মানে 4টে ইংলিশ সেন্টেন্সেরই বঙ্গানুবাদ আমি করেছি। এটা তোমার দিক থেকে, পরীক্ষার্থীর দিক থেকে। যিনি পরীক্ষক তার দিক থেকে কি, তারা যেটা করেন প্রত্যেকটা সেন্টেন্সের পাশে পাশেই তারা পার্ট মার্কিং করেন। যেমন ধরো এখানে তুমি ঠিক লিখেছো ফলে 1+, ধরে নাও এই সেন্টেন্স অতটা ভালো হয়নি, সেখানে তুমি হাফ পাচ্ছ, পরেরটা আবার ঠিক হয়েছে 1 পাচ্ছ। এই যে পাশে পাশেই পার্ট মার্কিং এর জায়গাটা তুমি তাকে করে দিলে, তাতেই তোমার সম্পর্কে তার একটা গুড ইমপ্রেশন তৈরি হয়ে গেল। এইটার জন্য পরীক্ষকের সুবিধে করে দিচ্ছ, পরীক্ষক যাতে ঠিক মতো মার্কিং করতে পারেন, এটার জন্য বুলেট দিয়ে করাটা খুব জরুরি। প্র্যাকটিস ওয়ার্কের জন্য কয়েকটা বঙ্গানুবাদ করতে দেওয়া হচ্ছে, যেগুলো টেস্ট পেপারে বারবার পাচ্ছি আমরা, এবং বোর্ড এক্সামেও কিন্তু এগুলো আসছে। বাড়িতে প্র্যাকটিস করো, চেষ্টা করো কতটা করতে পারছো। যেখানে আটকে যাবে, অসুবিধা হবে, আমাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাও। আর যদি ভাবো যে এটার ওপরেই
বঙ্গানুবাদের আরও কিছু প্র্যাকটিস ওয়ার্ক নিয়ে যদি আরেকটা ভিডিও করতে হয় সেটাও আমাকে জানাও। আমি চেষ্টা করব শুধু বঙ্গানুবাদের আরও কিছু কোয়েশ্চেন্স নিয়ে সেগুলো উত্তর ইত্যাদি দিয়ে আরেকটা ভিডিও বানাবার।